রাধে শুভ সকাল বন্ধুরা। তবে সকালে উঠে পুজো তো আজকে করতেই পারিনি, সময় নেই। যাই হোক, আমি প্ল্যান করলাম যে কি করব, গাছে কত সুন্দর আমাদের লাইয়ের ডগা হয়েছে, তাই আমি কেটে নিলাম কিছু লাইয়ের ডগা। এত সুন্দর একটা গাছে যে আমার সম্পূর্ণ চারাটা মানে লাইয়ের ডগায় ভর্তি হয়ে গেছে, তাই আমি কয়েকটা লাইয়ের ডগা কেটে নিলাম। তারপর আমার ছেলে এত সুন্দর বাজার করে নিয়ে এসেছে না, অনেক বাজার করে নিয়েছে, মনে হয় যে আমার কাছে এইটাই অনেক বেশি। কিন্তু আমার ছেলে বলে যে মা অল্প বাজার করে নিয়ে এসেছি। আমি কই ঠিক আছে বাবা, যে বাজার করে নিয়ে এসেছি সেইটাই আমার কাছে তো অনেক বেশি। তবে এর মূল্য কত হয়েছে আমি বললাম ছেলেকে, মা বেশি মূল্য হয়নি, কত হয়েছে? এই 800 কত 20 টাকার কথা বললো। আমি কই অনেক, এখানে তো অনেক হয়েছে। তারপর আমার মেয়ে কী করলো, সুন্দর করে কত সুন্দর সবজিগুলান কিছু কিছু কেটে রেখেছে, আর এই সবজি দিয়ে আমি দুপুরবেলা রান্না করব, আর আমাকেও ভালো লাগবে। আর তারপর আমি চিন্তা করলাম যে মাছ না হলে তো ভালো লাগবে না, লাউ শাকের ডগা দিয়ে একটু মাছ দিয়ে করব। তা আমি এখন ছেলেকে বললাম, বাবা মাছ তো নেই, মাছ ছাড়া কেমন লাগবে রে লাইয়ের ডগা, খেতে ভালো লাগবে না। পুকুর থেকে দুটো মাছ নিয়ে তুললে তো হয়ে যায় আমার খাওয়াটা আজকে দুপুরবেলাটা। যাই হোক, তাই আমি ছেলেকে বললাম। তখন ছেলে একটু চিন্তা ভাবনা করলো যে কি, মা তো কথাটা বললো, শুনতে তো হবে। এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে, আর এই সবজিগুলো নিয়ে আমি চিন্তা করছি। এইদিকে আমার ছেলে সুন্দর দুটো কাতলা মাছ মেরে নিয়ে আসলো। তাই যাই হোক, এই কাতলা মাছ দুটো দেখে আমার তো মন শান্তি হয়ে গেল। তাই আমি সকাল সকাল স্নানের আগেই কি করলাম, এই যে মাছ দুটো কেটে রেডি করব, তাই ভাবতেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি যে না, আমি এসব কি করব, মাছ দুটো দিয়ে যা মনের আশা সেইটাই আমার ঠিক হয়ে গেল যে লাউ শাকের ডগা দিয়ে এই কাতলা মাছের আমি তরকারি করে খাবো। এইটাই আমার মানে প্ল্যান যে না, লাউ শাকের। তারপর কি করলাম, কলের পাড়ে আমি কাটা শুরু করলাম। এত ঠান্ডার মধ্যেই আমি ওই কলের পাড়ে কাটতেছি, কিন্তু এমন অবস্থায় একদম তাজা মাছ। আর এদিকে আমি ছাই দিয়ে কিন্তু করি, ছাই ছিল না, ছাই ছাড়া আমি মানে ভুল হয়ে গেল কথাটা, যে ছাই ছাড়া আমার কাটতে অনেকটা সময়ও লাগে। কাতলা মাছ দুটো কিন্তু ভীষণ বড় বড় হয়েছে। তবে এই মাছ দুটো বাজারে কিনতে গেলে অনেক কিন্তু টাকা লাগবে। যাই হোক, আমার এই কাতলা মাছ দিয়ে আজকের মেনু হবে দুপুরবেলার, এই কাতলা মাছ দিয়েই সেরে দিব। আর আমাদের বাড়ির পরিবারের লোকগুলো যে এত খুশি হয়েছে না, যে বাহ, আজকে লাউ শাকের ডগা দিয়ে কাতলা মাছ খাবো। ফুলকপি কত সুন্দর ছিল, আমি কই না, ফুলকপি তো প্রায় খাই, আর লাউ শাকের ডগা আমাদের জৈব সার দিয়ে গাছ লাগানো, কত সুন্দর টেস্টি হবে। এটা মনে মনে ভাবতে বলছি, আর এখানে ওখানে দাঁড়িয়ে আছে, আর মেয়েকে তো এসব কথাই বলতেছি। আমার মেয়ে বলে যে না মা, ফুলকপি দিয়ে খাবো। আমি কই না, আজকে যা প্ল্যান করেছি এইটাই একদম রাইট প্ল্যান, এই প্ল্যানটা আমার ভেস্তে দিও না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।